বন্ধুরা আজ একটি ছাগলের গল্প বলবো। আমি তো এই বনের একটা গাধা ছাগল, সবাই আমাকে বোকা বলে। এখন আমাকে বাঘ যে দেখেছে কেন ওইটাও তো জানি না, কিন্তু আজ না জেলে তো আমাকে এই বনে থাকতে দেবে না। এখন কি যে করি কিছু বুঝতেছি না, যাব না যাব ওইটাও বুঝতেছি না। না জেলে তো আবার এই বনে থাকতে দেবে না, আবার জেলে যদি এই বন থেকে বের করে দেয় তাহলে কি করব কিছুই তো বুঝতেছি না। না, আমাকে মনে হয় এই বন থেকে বের করে দেবে। এসে ভালো আমি না যেই, আসলে বলবো আমার জ্বর আসছিল তাই আমি যেতে পারিনি। এটা বলে সে বসে ভাবতেছে। ওইদিকে বাঘটা একটা পাখিকে বলতেছে, ওই শুন। হ্যাঁ মালিক বলেন, আপনার জন্য আমি কি করতে পারি আপনি ওইটা বলেন আমাকে, আমি করে দেব। হ্যাঁ, তোকে বলতেছি হচ্ছে তুই যে ওই ছাগলটাকে ডেকে নিয়ে আসবি আর বলবি আমার সাথে দেখা করেনি কেন। ওকে আমি একটা উচিত শিক্ষা দেব, কেন যে আমার কথা শুনতে পেল না। ও আসুক, ওকে যে বল আমার কাছে আসতে, তা না হলে ওর খবর আছে। আচ্ছা ঠিক আছে মালিক, আপনি চিন্তা করবেন না, আমি এখনই গিয়ে বলতেছি। এটা বলে সে ছাগলের কাছে যেতেছে। কিছুক্ষণ পর ছাগলের কাছে গিয়ে বলতেছে, ছাগল ভাই তোমার কাছে এসেছি, কিছু কথা ছিল, আমাকে বাঘ মহারাজ পাঠিয়েছে। ও আচ্ছা, বাঘ মহারাজ পাঠিয়েছে। বাঘ মহারাজ আমার নামে কিছু বলেছে নাকি? হ্যাঁ বলেছে তোমাকে যেতে, তা না হলে নাকি বাঘ মহারাজ নিজে আসবে, তারপর এসে তোমাকে নাকি মারবে। সেজন্য বলতেছি তুমি চলো বাঘ মহারাজের কাছে যাও। বাঘ মহারাজের উপর তো আমরা কিছু বলতে পারি না, কারণ বাঘ মহারাজ হচ্ছে এই বনের সবচেয়ে বড় রাজা। এই জন্যই তো আমি ভাবতেছি আমাকে সবাই গাধা ডাকে, এমনকি সবাই বোকা ডাকে। আমি যদি যাই, আমাকে যদি এই বন থেকে বের করে দেয়, এখন বলো আমি কোথায় থাকবো? চিন্তা করবেন না ছাগল ভাই, উপরওয়ালা যখন সৃষ্টি করেছে সবারই থাকার ব্যবস্থা করে দিয়েছে। তুমি আমার সাথে চলো, তা না হলে বাঘ মহারাজ তোমাকে মেরে ফেলবে। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার সাথে আমি যাচ্ছি। তখন তার সাথে ওই বাঘ মহারাজের কাছে যেতেছে। কিছুক্ষণ পর যে বলতেছে, মহারাজ আপনি কি আমাকে ডেকেছিলেন? হ্যাঁ আমি তো তোকে ডেকেছিলাম কাল, কিন্তু তুই আসিসনি কেন? তুই ওইটা বল। আর তোকে ডেকেছি হচ্ছে যে কারণে, সেই কারণটা শুন। তোকে সবাই গাধা ডাকে, তুই নাকি ছাগল। তুই সবার কাছে বুকামি করিস এবং কি তোর মাথায় কোনো বুদ্ধি নেই। তুই এই বন থেকে চলে যাবি, তা না হলে আমাদের এই বনের অপমান হবে। কি মহারাজ আপনি কি বলতেছেন? আমি যদি চলে যাই তাহলে আমি থাকবো কি কোথায়, এবং কি আমি কি করব কিছুই তো বুঝতেছি না। এই বনে তো সবকিছু চিনি, অন্য বনে গেলে যদি আমাকে মেরে ফেলে। তা আমি কি জানি, তোকে চলে যেতে বলেছি, চলে যাবি, তা না হলে তোকে আমি মেরে ফেলবো। আচ্ছা ঠিক আছে মহারাজ, আমাকে আপনার মারতে হবে না, আমি নিজেই চলে যাচ্ছি। তখন সে ওই বন ছেলে সে চলে যাচ্ছে। তখন ছাগলটা হাঁটতেছে আর বলতেছে, ওই বাঘ মহারাজ যে আমাকে এই বন থেকে বের করে দিয়েছে, কাজটা সে ঠিক করে নেই। আজ আমি বোকা বলে আমাকে সেই বন থেকে বের করে দিয়েছে। একদিন ঠিকই আমি চালাক হব এবং কি এই বনের আমি প্রতিশোধ নেব, তারপর আমি এই বনে ফিরে আসব। এটা বলে সেও হাঁটতেছে। তখন ওই বাঘটা বলতেছে, হা 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 হা, আজ আমি বিপদ মুক্ত হয়ে এই বন থেকে আমি ওই বোকা ছাগলটাকে বের করে দিয়েছি এবং কি সবাই আমার প্রতি খুশি হয়েছে, কারণ আমি জানি যে ও বোকা, তবু আমি থাকতে দিয়েছি, কারণ সবাইকে নিয়ে আমি থাকতে চেয়েছিলাম, কিন্তু কেউ আমার কথা শুনেনি। সবাই বলেছে আমি ওই বোকা ছাগলটাকে এই বন থেকে বের করে দিতে, সেজন্য আমি ওই বোকা ছাগলটাকে বের করে দিয়েছি। এখন যাই, আমার ক্ষুধা লেগেছে, আমি কিছু খেয়ে আসি। তখন ওই ছাগলটার সাথে একটি কাটুরির দেখা হলো।
তুমি কোথায় যাচ্ছ ছাগল? তুমি না এই বনে থাকতে আমি যখন কাঠ কেটে নিয়ে আসতাম তখন তোমাকে তো এই বনে যেতে দেখতাম, কিন্তু আজ হতাশ হয়ে তুমি কোথায় যাচ্ছ? কি আর বলবো, মনের দুঃখের কথা বলেও তো লাভ নেই, কিন্তু তোমাকে বলি, তোমাকে ছাড়া আর কাকে বলবো, কারণ তুমি ছাড়া আমার কষ্টটা মনে হয় কেউ বুঝবে না। হ্যাঁ হ্যাঁ বলো, তোমার কষ্টটা আমাকে বলো, দেখি আমি কিছু করতে পারি নাকি। কষ্টটা হলো আমি এই বনের সবাই বলে আমি গাধা, সেজন্য আমাকে এই বন থেকে বাঘ মহারাজ বের করে দিয়েছে। এখন কি যে করি কিছুই বুঝতেছি না, তাই চলে যাচ্ছে এই বন থেকে, দেখে কোথাও থাকতে পারি নাকি। আর তোমাকে যে এই কথাটা বলেছি ওটা ওই বাঘ মহারাজকে বলো না, তারপর ও তোমাকেও মেরে ফেলবে, ও অনেক ভয়ঙ্কর একটা প্রাণী। ও আচ্ছা তাই নাকি? তাহলে তুমি আমার সাথে চলো। তুমি থাকবে কোথায়? আমার কাছে থাকতে পারবে এবং কি খেতেও পারবে। তারপর একটা বন দেখে তুমি চলে যেও, এখন তো তুমি কোথাও যেতে পারবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার সাথে আমি যেতেছি। তখন তার সাথে সে তার বাসায় চলে গেল। পরের দিন সকালে ওই কাঠুরিটা বলতেছে, ছাগল তুমি এখানে থাকো, আমি যে কাঠ কেটে এনে তোমাকে খাবার দিতেছি। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে কাঠ কাটতে যাও, আর আমিও দেখি কোথাও থাকার জায়গা পাই নাকি। এটা বলে দুজন সেখান থেকে চলে গেল।